আমারটা হচ্ছে অন্যদেরটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আর তো কেউ নাই দেখতেছি পার্টিসিপেন্ট। সবাই কেউ জয়েন হতেছে না। আচ্ছা, আসতেছে আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بك نستعين يا مستعان. আচ্ছা সবাই, কালকের পড়াগুলো অনুশীলন করেছিলেন? আজকে সময় পাইনি, আসলে ব্যস্ত ছিলাম, সারাদিন বাইরে ছিলাম, আসছি একটু আগে। অনুশীলন না করলে তাহলে কিভাবে হবে? যেহেতু আমরা অনুশীলন না করি তাহলে কি আমরা এগুলো মানে একবার শোনাতে কি হয়ে যাবে? তো শোনা হয় শুধু, অল্প সময়, কয়েকদিন, এই কয়েকদিন সময়কে কাজে লাগাইতে হবে। মাত্র 15 দিন সময়। 15 দিনে শিখতে চাইলে এটাকে অনেক বেশি সময় কাজে লাগাইতে হবে। এই, আচ্ছা, কালকে পড়া কি ছিল? কালকে পড়া কি ছিল বলতে পারবেন আপনারা? শোনা যায় আমার কথা? সূরা সালামু আলাইকুম। সূরা বাকারার মধ্যে প্রথম পাতায় সম্ভবত যে কলকলার হরফ মনে হয় খুঁজে বের করা, যতটুকু মনে পড়ে। বলছিলাম যে যার যতটুকু মুখস্থ আছে সেখান থেকে বের করে বলা আর কি, যে যার যে জায়গায় মুখস্থ আছে সেই জায়গা থেকে। সমস্যা নেই। এটা ছিল একটা পড়ার মতো। আর আমাদের মূল পড়া কি ছিল, মানে এখানে কি পড়ছিলাম কালকে? কলকাতা পড়ছিলাম। শুধু কলকলা পড়েছিলাম? নুন সাকিন পড়া, সরি, সাকিন না তাজদিদ পড়া হয়েছিল? সাকিন পড়া হয়েছিল কালকে। সাকিন সাকিনের সাকিন উচ্চারণ। হ্যাঁ। সাকিনের উচ্চারণ। হুম। সাকিন, সাকিনের চিহ্ন কিরকম হইতে পারে? ও, সাকিনের চিহ্ন একটা গোল হইতে পারে, আর একটা তীর চিহ্নের মতো হইতে পারে। উল্টা ভি বা তীর চিহ্ন। হুম। হ্যাঁ, হ্যাঁ। উদাহরণ বলেন তো, উচ্চারণ কিভাবে বলছিলাম উচ্চারণ? শাহজাহান ভাই বলেন।
না সাকিন যেমন ধরো আলিফ নুন জবর আন এরকম হবে আর কি হুজুর, মানে কোনটা স্পেসিফিক না বললে বুঝতেছি না তো হুজুর। হ্যাঁ, এটা আর কি সাকিন, যে কোনো একটা হরফ আচ্ছা দিয়ে আচ্ছা। উদাহরণ, উচ্চারণটা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আলিফ নুন জবর আন এরকম হবে আর কি, তাই না? জি। সাকিন আর ছিল, নিজে নিজে সাথে ছিল, উচ্চারিত হয় না, কিন্তু জি, অন্য জি। শব্দকে ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুম, হুম, হুম। আগের সাথে মিলিত হবে, তবে নিজে উচ্চারিত হবে না আর কি। হবে না। হুম। তারপরে মুস্তাফিজুর রহমান ভাই, বলেন তো কলকলা কি? মনে আছে? মনে পড়তেছে না প্রথম। প্র্যাকটিস মানে করছিলাম কালকে। মানে একটু ব্যাখ্যা দিয়ে পড়া, এটাই তো হুজুর কলকালা নাকি? হ্যাঁ, সাকিনের মাঝে ধাক্কা দিয়ে পড়া, সাকিন, সাকিনের মাঝে প্রোফাউন্ড একটু ধাক্কা দিয়ে পড়া। এর হ্যাঁ, হরফ কয়টা? পাঁচটা: এর পাঁচটা হরফ হরফ ছিল। হুম। কি কি? কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ, তাহলে এখানে কয়েকটা উদাহরণ আছে। প্রথমটার উচ্চারণ কি হবে? সাইদুর রহমান ভাই বলেন, উচ্চারণ করেন তো এটা, এরকম এটা করেছিলাম কালকে। এটা হবে হচ্ছে উহ দির তুম। উহ ওয়াহদিরতুম। দির তুম। উহ দির তুম। হুম, পরেরটা পরেরটা হবে হচ্ছে আপনি বলেন। আস আস আসলা ফাত। বাহ। আসলাফাত, এরকম আসলাফাত, এরকম, এরকম না, আসলাফাত এরকম করে বলতে হবে আর কি। আসলাফাত। আসলাফাত। তারপরেরটা আল মাস তামাতি। আল মাস তামাতি। আল মাস মাস্তামাতি। পরেরটা বলেন, পরের লাইনটা। বারজা কুন। কোন, এটা কাপ না এটা খ? খ বারজা খুন। বার, এটা রাটাও মোটা হবে। বার জাখুন। হুম, বার জাখুন এরকম। আচ্ছা, বার বার জা- বার যখন। জাখুন, বার জাখুন, যখন। জাখুন। যখন। হুম, যখন। যখন। তারপরেরটা ইয়ালিকুম। সাইদুর রহমান ভাই বলেন। ইয়ালিত কুম। পরেরটা এটা হচ্ছে বিদ ইন। বিদ ই। ইন নাই, এখানে শুধু এক জের আছে। ও বিদ আই, এক বিদ ই। বিদ ই। বিদ আই, দোয়া এটা বিদ আই। বিদ বিদ ওই। বিদ বিদ ই। ই। বিদ না, দদের বিদ মধ্যে তো কলকলা নাই, দালের মধ্যে কলকলা। বিদ আই, আচ্ছা। বিদ বিদ ই। বিদ বিদ ই। আই। আই। আচ্ছা, পরে এই কলকলার উদাহরণের মধ্যে কি বলবেন? আচ্ছা, শাহজাহান ভাই প্রথম লাইন বলেন। আলিফ কফ জবর আক। আক। আপ। আক। হুম, ইক। উক। পরে আত। আত, আত, আত হইলে তো, আত। আত। হুম, ইত। উত। ও তো, আচ্ছা, কালকের পড়া ছিল একটু, আমাদের এই পর্যন্ত গেল কি কি বলতে পারবেন কেউ একজন? আমরা শুরু এই থেকে এই পর্যন্ত পর্যন্ত। কি 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 জি, পড়ছি? জি। আমরা ওই মাখরাজ পড়ছি প্রথমে, কয়টা? যে মাখরাজ 17টা। 17টা সবগুলো পড়ছিলাম। না, 17টা সবগুলো পড়ি নাই। আমরা প্রথমে হচ্ছে হলকের যে 6টা আছে 6টায় দিয়ে শুরু করছিলাম: হামজা, আচ্ছা। হা, আইন, হা, গইন, খ। হুম, তারপরে
পরের দিন ছিল আর 3টা। এটা কি মনে করতে পারেন কি ছিল? আমরা গলার দিক তারপরের থেকে দিন। আসছি, হ্যাঁ। প্রথমে আচ্ছা, একবারে গলার গলার 3টা ছিল, তারপরে কোথায় থেকে ছিল? জিব্বা। জিভ আর গুড়া ছিল। ওকে, মানে হুম। গলার দিক থেকে আস্তে আস্তে বের দিকে আসবো, বাহিরের দিকে আসবো। গলার ভিতর থেকে ছিল 3টা, এখন হইলো গলার শেষ, তবে জিহ্বার গোড়া থেকে। জিহ্বার গোড়া থেকে কোনটা উচ্চারিত হয়? কাপ। কফ। কফ, তার কফ। যে গোড়া থেকে আরেকটু আগাইয়া তখন হলো কি? কাফ। কাপ, হ্যাঁ। কফ। আর কাপ। হ্যাঁ, তারপরে ছিল কি? জিহ্বার মাস্ক বরাবর এখানে ছিল কয়টা? তিনটা, ক্রক। কি কি? তিনটা, জিম, শিন, ইয়া। হ্যাঁ। তারপরে ছিল কি? দদেরটা। দদেরটা কোথায় দ, থেকে? জিহ্বার ল- যে কোনো পার্শ্ব উপরের দাঁতের সাথে, মাড়ির সাথে বা আগার সাথে লাগায়, আগা না, পুরার সাথে মানে লাগাই। গোড়ার গোড়ার সাথে লাগায়, এক পাশে লাগায়া। হুম। উচ্চারণ কিভাবে হবে? বদ, দদের মধ্যে জবর দিয়ে বললেন বা এই দিয়ে দ, দ, দুই, দ, দু। দ, দি, দু। হ্যাঁ। তারপরে কি ছিল? লাম। এটা সহজ। লামের উচ্চারণ লাম, মাখরাজ না জানা থাকলেও পারে। নুন, এটাও সবাই পারে। হ্যাঁ। হুম। এটা। তারপরে আজকে আমরা উপরের দিকে যাই। মাখরাজ থেকে আর 2-3টা যাক শুরু। প, দাল, তা, এই 3টা দেখে না? পরের পরের 3টা দেখি। হুম। হুম, তোয়া। তোয়া দাঁত। দা, দাঁত দাল, তা। দ, দাল, প, তা। দাল, তা। এ পর উচ্চারণ এখানে কোথায় থেকে লিখছে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাই। জিহ্বার আগা হুম, সামনের তোয়া। উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ত, লাগায়া। তোয়া। ত, তোয়া। ত, দাল, তোয়া। তোয়া। দা, তা, দাল। তা। একই জায়গা থেকে। তবে তটা কি হয়? মোটা হয়। তাটা কি হয়? একটু চিকন হয়। ত, তা। দাল, ঠিক আছে না? তা। প, জি, তা। আর একটা হলো দাল, সেখান থেকে দাল, জিহ্বার এখান থেকে। আর দালের সাথে আরেকটা অক্ষরের মিল হয়ে আমরা পার্থক্য করতে একটু ঝামেলা হয়ে যায়। এটা হলো কি? দ। দ। দটা মোটা, দালটা কি মোটা না ওই দিক থেকে। আর দালটা, দটা আসে কোথায়? জিহ্বার মাছ যেটা আছে, এটা হলো মাড়ির সাথে লাগাইয়া। আর এটা হলো কি? জিহ্বার আগা, মানে দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। দাল। ঠিক আছে। জি। তারপরে এটা দেখি। এটা এটা দেখলে পরে আমাদের মোটামুটি আর গুলো একবারে সহজ। দোয়া জাল, এটা তো বারবার বলা হইতেছে যে জিবার আগাটা তাদের সাথে লাগাই দোয়া জাল নরম ভাবে। পরে উচ্চারণের মাঝে আমাদের এসে গেছে। র। আর জাল। সিন। তা। হ্যাঁ। তারপরে আছে পদ, সিন, দা। সোয়াদ, সিন, দা। সোয়াদ, এটা সিন, কোথায় থেকে জা। উচ্চারিত হয়? তোয়া। সিন। যা। জিবার আগা সামনের নিচের দুই হাত, 2 দাঁতের আগার দিকে লাগাইয়া, আগার সাথে। স, স, দেখেন। সোয়া। স, সোয়া। দা। সই, সু, সা, সি, সু, জা, জি, সোয়াদ, জু। সি, জু। জা, জি, জু। জা, জি, জু। তাহলে আজকে 3টা। একজন কেউ উচ্চারণ করেন, শাহজাহান ভাই উচ্চারণ করেন এই 3টা। তোয়া। তোয়া। দাল। তা। কোথায় থেকে উচ্চারণটা করবেন? জিহ্বার আগা সামনের উপর 2 দাগে গোড়ার সঙ্গে লাগায়। জিহ্বার আগা। তোয়া। ক, তুয়া, তোয়া। ক। হ্যাঁ। দাল। তা। হ্যাঁ। তারপর একটা এটা উচ্চারণ করেন তো।
পথ জিহ্বার আগা পথ সিন যা যা, শক্ত করে, সদ সিন যা, যা। পদ সিন জা। হুম। আচ্ছা, মুস্তাফিজুর রহমান ভাই বলেন পরেরটা, শেষেরটা। আগেরটা আমি বলছিলাম মেসেজের শুরু। জি, পদ সিন জা। এরা হচ্ছে জা জা হা, আ হ্যাঁ। ব, জাল, হা। একবারে সহজ, মানে নরম ভাবে উচ্চারিত হবে। হ্যাঁ, জোয়া জাল তা হা, তা না, হা, তা তা তা। হা। আর হা যদি আমরা এগুলো এইগুলো সহজ একবারে, এগুলো আমরা একবারে ই করে নিতে পারি দেখে, আমরা এমনি ফা এগুলো উচ্চারণ আমাদের ইয়ার থেকে সবাই এমনি করতে পারি। এগুলো হচ্ছে নিচের ঠোঁটের প্যাট, সামনের দাঁত, দুই দাঁতের আগার সাথে লাগাইয়া ফা, ফা। আমরা ফা দাঁতকে ফা নিচের ঠোঁটের সাথে লাগাইয়া ফা, ফা ফা, ফা ফা ফা। আর পরের গুলো যেগুলো আছে ওয়াও বা মিম, এগুলো ওই ঠোঁট থেকে উচ্চারিত হয়। এগুলো সবাই উচ্চারণ ওয়াও আমরা করতে পারি মোটামুটি। বা ওয়া, বা বা, বা মা, মি, মিম মু, বা, বি, বু, মা, ওয়া, ও, ই, উ। এগুলো, এগুলোতে তেমন কিছু নাই। আর এগুলো আছে এই যে মদের হরফ, এগুলো মদ সামনে আমরা পড়বো, এগুলো গুণ না, এগুলো আমরা সামনে পড়বো। তাহলে মাখরাজ মোটামুটি এমনি শেষ হয়ে গেল। আর এখান থেকে একটু দেখে নেন যে মানে সহজভাবে মানে স্মরণ রাখার জন্য যে কোথায় থেকে হয় এটা। প্রথমে ছিল গলা থেকে 6টা, হামজা হা, আইন হা, ওয়াইন খ। তারপরে জিহ্বার গুড়া, তারপর গুড়া থেকে একটু আগে বাড়াইয়া 2টা। তারপরে আইসা গেছিল জিহ্বার মাঝ বরাবর, হুম, জি 3টা। তারপরে ছিল ওই জিহ্বার কিনারা, জিহ্বার গুড়ার কিনারা, এই যে এটা বাইরের সাথে লাগাইয়া। জি তারপরে ছিল এই যে নুন, লাম, র, এগুলো হইলো জিহ্বার আগাগুলো উপরের সাথে লাগাইয়া এই দিক থেকে। আর হইলো উপরে দাঁতের গোড়ার সাথে গোড়ার সাথে লাগাইয়া তো দাল তা। আর নিচের দাঁতের নিচের দাঁতের সাথে লাগাইয়া ছিল সদ সিনজা। আর হইলো উপরের দাঁতের আগার সাথে লাগাইয়া এটাতে আছে কি দ দালসা। আর ফাটা আসে কোথায় থেকে, এই যে ঠোঁট থেকে। আর ওয়াও বা মিম এগুলো ঠোঁট থেকে উচ্চারিত হয়, 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় মোটামুটি ভাবে এগুলো। আচ্ছা, তারপরে ছিল হরকতের পর আমাদের। হরকত তো আমরা পারি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করতে হয়, হরকতের মধ্যে টান থাকে না। তারপরে ছিল তান, জজম আর কি, তানবিন বলা যায়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এগুলো নুন সাকিনের মতো উচ্চারিত হয়, এগুলো শব্দের শেষে আসে। আর এটার মধ্যে আরেকটা কথা বলছিলাম যে 2 জবর যদি হয়, তাহলে অক্ফের সময় এটা কি হয়, এক আলিফ লম্বা করে একটা জবর করা হয়, আর বাকিগুলোর মধ্যে সাকিনের মতো করা হয়। মনে আছে? জি আচ্ছা, তারপরে আমরা এটার পরে আমাদের নুন সাকিন পড়ছিলাম কালকে। নুন সাকিনের সাথে আমরা কলকলাও পড়েছিলাম। তাহলে মোটামুটি আমাদের পিছনে যাগুলো ছিল একটার একটা, মানে একটা সংক্ষিপ্ত একটা রিভিশন হলো। আমরা এগুলোর নিজে নিজে খেয়াল করব, আর এগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করব, অনুশীলন করব। অনুশীলনের মধ্যে আমাদের এগুলো আমাদের সাথে ফিট হয়ে যায়। আজকের পড়া হলো তাসদিদ। হুজুর এই এই ইয়েগুলি আমাদের হোয়াটসঅ্যাপ ইসে একটু দিয়ে দিয়েন লিঙ্কগুলি। ভিডিও ক্লাসের লিঙ্ক তো দেওয়া হয় প্রত্যেকদিন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওটা দেখে আমরা আবার প্র্যাকটিস করলাম। জি, ভিডিও তো দেওয়া হয়। এখন এখন কোনটা চাচ্ছেন, পিডিএফটা চাচ্ছেন মানে নাকি? না না পিডিএফ না, ওই যে ভিডিও লিংক, মানে আপনার যে আপনার পিডিএফটা মানে যেটা আপনারা দেখাচ্ছেন আমাদেরকে ওই পিডিএফটা। ও আচ্ছা, এটা আমি আমাদের এর সাথে কথা বলে বলবো, দিতে বলবো আর কি। আচ্ছা আচ্ছা, এটা দিলে একটু ভালো হবে আমাদের। যে দিনের যেটা পড়া থাকবে ওই দিনের ওই অংশটুকু দিলেও হয়, মানে তাহলে দেখে পড়তে সুবিধা হয় বা পড়াটা রেডি করতে। আচ্ছা। আজকের পড়া হলো তাসদিদ, তাসদিদের পরিচয়। তাসদিদের পরিচয় বলতে, তাসদিদ মানে শব্দ, মানে আরবিতে এটা যদি আমরা মানে শব্দের অর্থ হিসাবে দেখি, এটা হলো শক্ত,
সাদ্দুন মানে হলো শক্ত, এখান থেকে তাসদিদ শক্ত করা। শক্ত করা বলতে উদ্দেশ্য হলো যে দুইবার পড়া হয়, যেহেতু এটা একটা অক্ষরকে দুইবার পড়া হয়, মানে এটা একটু শক্তিশালী, শক্ত করে পড়া এটা। এটা এটার জন্য আমাদের ব্যবহার হলো এই চিহ্নটা, এখানে যে চিহ্নটা আছে। কার আচ্ছা, তাহলে তাসদিদের চিহ্ন এটা, তাসদিদের চিহ্ন এটা কার এখান থেকে আওয়াজ আসে? আচ্ছা, তাসদিদ এমন চিহ্ন, এই যে তাসদিদ হলো এমন চিহ্ন যা কোনো হরফের উপরে বসে ওই হরফকে দুইবার উচ্চারণের নির্দেশ দেয়। তাহলে তানবিন মানে হলো দুইবার উচ্চারণ হয়। দুইবার কিরকম উচ্চারণ হবে? প্রথমবার হবে ওই যে আমরা যে সাকিন পড়ছি সেই সাকিরের মতো, অর্থাৎ আগের হরকতের সাথে, মানে আগের হরকতের সাথে মিলাবো, সাকিনের মতো উচ্চারণ করব। যেরকম যদি আমরা ধরি আলিফ বা জবর আব বললাম, পরে আবার আরেকটা পরের অক্ষর যেটা আছে ওর তার নিজস্ব হরকতের সাথে উচ্চারিত হবে, তার ওই সাকিনের মধ্যে আরেকটা হরকত থাকে, হরকতটা জবর জের পেশ যে কোনোটাই হইতে পারে। তখন প্রথমে সাকিন পইরা আবার ওইটাকে দ্বিতীয়বার পড়বো হলো তার হরকত দিয়ে, জবর থাকলে জবর দিয়ে, জের থাকলে জের দিয়ে, পেশ থাকলে পেশ দিয়ে। এরকম আমরা বললাম আলিফ বা জবর আব, বা জবর বা। এই চিহ্নটা যদি বায়ের মধ্যে থাকে আলিফের পরে, তখন এটা উচ্চারণ করবো কিনা আলিফ বা জবর আব, বা জবর বা, বায়ের মধ্যে জবর থাকলে। আর বায়ের মধ্যে জের থাকলে আলিফ বা জবর আব, বা জের বি। আর পেশ থাকলে আলিফ বা জবর আব, বা পেশ বো, আব্বু। এরকম তাজদীদযুক্ত হরফের উচ্চারণ, তাজদীদযুক্ত হরফ দুইবার পড়া হয়। প্রথমবার তার দিকের মানে তার আগের হরকতটা তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া সাকিন উচ্চারণ হয়। আর দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ হয়। প্রথমবার তার তার দিকের বলতে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া সাকিনের উচ্চারণ হয়। যেরকম এখানে উদাহরণ আছে কি, র বা জবর র বা রব। জবর রব, বা জবর বা, রব্বা। হ্যাঁ, বায়ের মধ্যে জেরও থাকতে পারে, রব অথবা রব, বাজের বি, রব্বি এরকম হইতে পারে। রব্বি। বায়ের মধ্যে পেশও হইতে পারে, রব অথবা রব বা পেশ বু, রব্বু। এরকম ভাবে ইন্না, আলিফ নুন জবর ইন, নুন জবর না, ইন্না। আলিফ নুন জবর ইন, নুন জের নি, ইন্নি। আলিফ নুন জবর ইন, নুন পেশ নু, ইন্নু। সবগুলো হইতে পারে, এর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তাসদীদের কিছু অনুশীলন বলেন তো, এটা কিরকম উচ্চারিত হবে কে বলেন? সাইদুর রহমান ভাই বলেন প্রথম লাইন। প্রথম লাইন না? জি। র বা জবর রব, বা জবর বা, রব্বা। হ্যাঁ, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। আচ্ছা, এখানে কি একটা জিনিস বইলা দেব, আগে থেকে বইলা দেই, এটা আমাদের সামনে আসবে বা এখনো জানা নেন। নুন এবং মিম এই দুইটার মধ্যে যদি কি হয়, তাসদিদ হয়, তাহলে এটাকে ওয়াজিব গুন্না, গুন্না বলে। এটাকে কি বলে? ওয়াজিব মানে করতেই হবে। করতেই হবে। নুন এবং মিমের মধ্যে যদি তাসদিদ হয় তাহলে এটা গুন্না করতেই হবে। নুন অথবা মিম যে কোনো একটার মধ্যে তাসদিদ হলে এটা গুন্না করতেই হবে। তাহলে এটার যদি উচ্চারণ করি তাহলে কি রকম হবে? আলিফ নুন জের ইন। ইন্না। হ্যাঁ, সাইদুর রহমান ভাই বলেন প্রথম লাইন। ইন্না, ইন্না। ইন্না, সুম্মা। হ্যাঁ, আচ্ছা, দেখি। তারপর হা, জিম জবর হাজ, জিম জবর জা, হাজ্জা। হাজ্জা, হাজ, তাহলে তো এটা হাজ্জা, হাজ, এটা কি হয়ে গেল? জায়ের মতো হয়ে গেল, হাজ জিম। জিম শক্ত পাবে আর জিব্বার মাঝখান থেকে। হা- হাজ্জা, 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 হাজ্জা। হাজ্জা। দাল র, তারপর এটা দাল র জবর দার, র জবর র, দার র। হ্যাঁ, শিন ডাল জবর সাদ, দাল জবর দা, সাদ্দা।
হ্যাঁ শব্দ সাদ্দা হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। কল্লা, কল্লা এটা কফ এটা আল্লাহ কাল্লা, আল্লাহ কাল্লা। পরের লাইনে বলেন দেখি পরের লাইনে বলবো না? তারপর রব্বা, রব্বা হুম দররা দররা, জুব্বা জুব্বা জাল নরম ভাবে জুব্বা জুব্বা জুব্বা, তারপর মাররা তারপর মার, রাব্বা এই যে লাব্বা না সাইদুর রহমান ভাই বলেন পরে আপনি বলেন আগে পরে জিজ্ঞেস করি লাব্বা, হ্যাঁ তারপর হচ্ছে হুজ্জা, হ্যাঁ তারপর হচ্ছে ওয়াদ্দা, হ্যাঁ তারপর হচ্ছে নাব্বা, আচ্ছা মাসুদুর রহমান ভাই বলেন পরের লাইন দাঁড়ান হুজুর, আমি একটু দেখি। আচ্ছা তাহলে শাহজাহান ভাই বলেন নাকি এটা আইন হাদ্দা আইন আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। সিন সিন বা জবর সাব, বা সিন বা জবর সাব, বা জবর বা, সাব্বা। তা তা সদ জবর দাস, সদ। এটা কি প্রথম অক্ষর কফ কফ, এটা হলো কফ, কফ। আমি আসলে দেখতে পাচ্ছি না তো, একটু বড় করে দেখতে হচ্ছে আমার, ছোট মানে ইটা একটু স্ক্রিনটা বড় করে নিতে হচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন এখন পড়তে পারছি। কোনটা একটু ইয়ে ধরেন। ছিল ক ক ক সদ জবর ক, ক জবর কদ, দদ জবর দা, কদ্দা। এটা দত এটা সদ সদ কস্স, হুম, কস্স। শিন শিন জিম জবর সাব, জিম জবর যা, সাব, সাজ্জা। সাজ্জা। র র সদ জবর রস, সদ জবর সা, রস্সা। সদ জবর স রস্স রস্স। ত বা জবর তব, বা জবর বা, তব্বা। আইন বা জবর আব, বা জবর বা, আব্বা। হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। I will try to do something. I don't get it right now. I think it would be good if we do something like Thursday, Friday. We will have school, so whenever it's not the busiest day for you guys, we will all get together. Okay? সেদিন তো ই করে যায় এবার ঠিক আছে, হ্যাঁ বড় করে দেন আর একটু। হ্যাঁ জ লাম জবর জল, লাম জবর লা, জল্লা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। জাল বা জবর জাব, বা প্রথম এটা হলো অক্ষর দাল, দাল বা জবর দাব, দাল 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 বা হ্যাঁ জবর দাব, বলেন বা জবর বা, দাল, দাব্বা। এটা হলো ফা র জবর ফার, র জবর রা, ফার র। মাশাআল্লাহ এটা জাল র জবর জার, র জবর রা, জার র, জার র। তারপরে নুন র, নুন র জবর না, এটা কি বা র প্রথম অক্ষর জবর বা, বা র জবর বার। এটা বাদ না? জি বা হ্যাঁ বা র জবর বার, র জবর রা, বার র। তারপরে এটা হলো আলিফ লাম জবর, আলিফ লাম জবর আল, হাফেজ হু, আল্লাহু। এটা এটার উচ্চারণ লামের মধ্যে তাসদিদ আছে আলিফ লাম জবর আল লাম জবর লা আল্লাহ আল্লাহ আল, আল্লাহ, হাফেজ হু, হাফেজ হু, আল্লাহু আল্লাহু। হ্যাঁ এখন এখানে সবাই খেয়াল করেন একটা আল্লাহ শব্দটা আল্লাহ
এরকম মানে মোটা করে পড়া হয়, আবার চিকনও পড়া হয়। এটার জন্য একটা নিয়ম আছে, এটা জানেন কেউ? না, একটু বলেন। হুম। এটার নিয়ম হলো আল্লাহ শব্দের আগে যে অক্ষরটা থাকবে, এই অক্ষরে আগে ওইটাকে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের আগে কি থাকলে? জবর জবর অথবা জবর পেশ। অথবা পেশ থাকলে। জবর অথবা পেশ থাকলে, পেশ থাকলে তাহলে আল্লাহ আল্লাহ। শব্দের। হ্যাঁ, আল্লাহ শব্দর এই লামের যে তাসদিদ ওয়ালা আছে, এই তাসদিদের আগে যে হরকতটা থাকবে, যে জবর যে পেশ যেটা থাকুক, জবর অথবা পেশ যদি থাকে, তখন এটা হবে আল্লাহকে মোটা করে পড়তে হবে। যদি এইটা আগেরটা, তো এটা তো মোটা করে পড়া লাগবে না। এখানে এখানে জবর দিয়ে পড়তেছেন না, আল্লাহ পড়তেছেন না, হুম। তাহলে জবর হলে কি মানে হবে? জবর হলে মোটা করে পড়তে হয়, জবর যে পেশ থাকলে। জের না, জের থাকলে চিকন করে পড়তে ঠিক হবে। আর জবর আর পেশ থাকলে মোটা করে পড়তে হবে। হ্যাঁ, জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে। পেশ পেশ যেরকম আল্লাহ, অথবা আগে একটা অক্ষরের মধ্যে আমরা যদি জবর পেশ দিয়ে পড়ি, হা লাম পেশ হুল, লাম জবর লা, হুল ল হু, এরকম করে পড়া যাবে। হ্যাঁ, কিন্তু যদি আমরা আগে হুম। একটা জের দেই, তাহলে এটা কি হয়ে যাবে? চিকন হবে। এর একটা উদাহরণ কোথায় আছে আমাদের, আমরা সবসময় ব্যবহার করি, এটা হলো বিসমিল্লাহ। হুম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ না, বিসমিল্লাহ। না। কি জন্য? ওই আগে যে মিম আছে, মিমের যে জবরটা এখানে এসে লাগে লামের সাথে, এটা কি হয়, মিমের মধ্যে কি আছে, জের আছে। বিসমিল্লাহ, মিম জের মিল, মিম লাম জের মিল, লা। লাম জবর লা, বিসমিল্লাহ। মিল্লাহ। হ্যাঁ, তাহলে কি বললাম এটা, আল্লাহ শব্দ পড়ার নিয়মটা? যদি এখানে দুইটা নিয়ম। হামজার উপরে জবর অথবা পেশ থাকে, তাহলে লামটা মোটা করে পড়তে হবে। না, এটা আল্লাহ, হামজার মধ্যে হইতে পারে, বা এই আগের এইখানে যে আগের অক্ষরে। হালিমজাটা আছে, আলিফটা আছে, এই আলিফটা অনেক সময় নাও হইতে পারে। এটা না হইতে পারে কিরকম, এর আগে যদি একটা অক্ষর থাকে, অক্ষরের মধ্যে যদি জবর জের থাকে, তখন এই আলিফটা উচ্চারিত হয় না এই আল্লাহ শব্দের আগে। যেরকম বিসমিল্লাহর মধ্যে মি আল্লাহ এরকম বলি না, মিল্লাহ বলি। হ্যাঁ, হুম, ঠিক আছে না? বুঝতে পারছেন? জি। 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 এই আলিফের উপরে, এটা শুধু আলিফের উপর নির্ভর না, এখানে আগের যে কোনো একটা, এই আলিফটা, আল্লাহ শব্দের যে আলিফটা আছে, এই আলিফটা উচ্চারণ হয়, হামজা উচ্চারণ হয় যদি এর পূর্বে কোনো কিছু না থাকে। এর পূর্বে যদি কোনো কিছু থাকে, তাহলে এই আলিফটা উচ্চারণ হয় না, আগের সাথে মিলে মিলে যায়। এই আলিফটা তখন আর কি হয় না, উচ্চারিত হয় না। যেরকম আমাদের বিসমিল্লাহর মাঝে, বিসমিল্লাহ যেহেতু আল্লাহর আগে বিসমি একটা শব্দ আছে, এই জন্য বিসমিল্লাহর মধ্যে এই মিমের সাথেই হয়ে যাবে, এই আলিফটা উচ্চারিত হবে না, তখন বিসমিল্লাহ। এখন এই লামের আগের হরকতটা যেটা হবে, এই আলিফের মধ্যে হইতে পারে, বা অন্য কোনো হরফেও হইতে পারে, যেখানেই হোক। যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ কি মোটা করে পড়বো, আর যদি জের হয়, তাহলে কি করব? চিকন করে বলুন। পাতলা করে। পাতলা করে চিকন করে বলবো। আচ্ছা, ওইটা গেল। তারপরেরটা কি করতেছিলেন? আলিফ, হামজা, নুন, নুন জবর আন, নুন। নুন জবর না, আন্না সাপের সু, আন্নাসু। হ্যাঁ, এইখানে একটা কায়দা মানে শুরুর থেকে আমরা যখন ক্লাস শুরু করছি, তখন একটা কায়দা বলছি এখানে, খেয়াল আছে কারো? গুণনা করতে হবে। গুণনা করতে হবে। হ্যাঁ, মিম আর কোথায়? নুনের উপরে তাসদিদ থাকলে ও ওয়াজিব গুন্না। মিম হ্যাঁ, আর নুনের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুণনা। গুণ। তাহলে আন্নাহু, আন্না, আন্নাসু, নাসু। আন্নাসু, আন্নাসু। হুজুর এখানে কি আন্নাসু। এক আলিফ টানতে হবে হুজুর? একটা আলিফ আছে সেখানে। হ্যাঁ, এখানে এক আলিফ টানতে হবে। এটা জবরের পরে খালি আলিফ থাকলেও এটাকে মদ বলে, এক আলিফ টানতে হয়। এগুলো আমরা সামনে পড়বো, তবে উচ্চারণের সময় আচ্ছা। এখন পরে উচ্চারণ লম্বা করেই পড়বো। কিভাবে পড়বো? আন্নাসু। আন্নাসু। الناس আর এখানে আল্লাহ শব্দের উপরে এখানে জবর যেটা দিছে, এই জবরটা ভুল, এখানে ছাপার মাঝে ভুল হয়েছে। এটা কি হবে, একটা খাড়া জবর হবে। খারা জবর খারাজ হবে। হবে। হুম। আচ্ছা, তারপরের লাইন পড়েন, কি পড়বেন? ইয়াসিন ভাই পড়তে পারবেন? ইয়াসির ভাই। জি ভাই পারবো।
আপনার গল্লা হবে। পুরা লাইন পড়েন। গল্লা গান জবর ইয়াকা, কাল লম্বা নাই, গল্লা। হুম, আল্লাহ গল্লা ইয়াকা, হুম। আহ, ইয়াকা। হাজ্জাজুন, এটা কিভাবে, এটা যেটা ইয়াকা, এখানে, এটা কিভাবে বললেন? ইয়াকা। ইয়াকা, ইয়াকা, হাজ্জাজুন, হাজ্জাজুন। জাহাজুন মাদ্দাদা, মাদ্দাদা। মাদ্দাদা বলে তো এখানে কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। ও কিভাবে আচ্ছা, হবে? মাদ্দাদা, মাদ্দাদা। মাদ্দাদা, রব্বানা, রব্বানা। রব্বানা এখানে শেষে লম্বা হবে, রব্বানা। রব্বানা, আম্মা, আম্মা, আম্মা এইখানে এখানে কি একটা কায়দা আছে? গুণ্য হবে। গুণনা ওয়াজিব করতে গুণ। হবে না, এটা আম্মা, আম্মা। আম্মা মা এখানেও লম্বা হবে। আম্মা, হ্যাঁ, আম্মা, হ্যাঁ। জবরের পরে মিম বা নুন থাকলে গুণা করতে সাব্বাহা, হয়। জবরের পরে মিম না, মিম অথবা নুনের মধ্যে যদি তাসদিদ থাকে তখন গুণনা করতে হয়। এটা ক্লাসের শুরুর দিকে বলছিলাম, যারা শুরুর দিকে ছিল তারা সবাই শুনছে, এখন যারা আসছেন আবার খেয়াল করে এটা শুনে নেন। আজকে দুইটা নিয়ম বলেছি, একটা হলো যে নুন অথবা মিমের মাঝে কি হয়, তাসদিদ হয়, এটাকে কি করতে হয়, গুণনা করতে ওয়াজিব হয়, গুণ এটাকে করতে ওয়াজিব গুণনা ওয়াজিব বলা গুণ হয়। গুণটা মানে যে নাকের সাথে মিলাই পড়তে হয়, তাই না? নাকের ভিতর থেকে পড়তে হয়। এই নুন অথবা মিমের মধ্যে তাসদিদ হইলেই হলো, আগের হরকত টরকত এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই, নুন মিমের মধ্যে তাসদিদ হইলেই হলো। আর আরেকটা বলছি হইলো, আল্লাহ শব্দকে মোটা করে কোথায় পড়তে হয়, চিকন করে কোথায় পড়তে হয়। মোটা করে কোথায় পড়তে হয় বলছি? জবর এবং পেশ থাকলে, পেশ পেশ যদি থাকে। আল্লাহ শব্দের শব্দের পূর্বে তাসদিদের আগের শব্দ, আগের অক্ষরের সাথে যদি জবর এবং পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হয়, যদি জের থাকে তাহলে চিকন করে পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই রে, এটা এটা ইয়াসির ভাই বলেন। সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহা। সাব্বাহা, মাররাতান, হ্যাঁ, পরের লাইন। হাক্কাকা, হাক্কাকা। হ্যাঁ, হাক্কাকা, হাব্বাকা, কদ্দামা, তারপর কাদ্দামা হাব্বাকা, হ্যাঁ, আর বাররাকা বাররাকা, বাররাকা, বাররাকা। বাররাকা, বাররাকা, শাদ্দাতান, সাদ্দাতান। শাদ্দাতান, এটা তা, এটার একটা নিয়ম আদাতান শুরুর দিন বলেছিলাম। হ্যাঁ, তা পড়ার দুই অবস্থা হইতে পারে। কারো খেয়াল আছে? শেষে হলে তা চন হবে না হুজুর, খা খা হবে না। যদি সাদ্দাহ এখানে দম, মানে আমরা কোরআন শরীফের মধ্যে পড়া যদি এখানে দম ছাড়ি, মানে নিঃশ্বাস ত্যাগ করি শেষে, এটা শেষ শব্দ বানাই, তাহলে পড়বো কি সাদ্দাহ। আর যদি শাদ্দা, এখানে যেহেতু আমরা কোরআন শরীফে লাগাইয়া পড়তেছি না, এখানে যেহেতু খালি শুধু হরকতের উচ্চারণ শিখতেছি, তখন আমরা এইভাবে সাদ্দাতান এইভাবেই পড়বো। তারপরে গল্লাবা গল্লাবা, ওয়াল্লাবা। গল্লাবা, হ্যাঁ, গল্লামা, হ্যাঁ, আদ্দালা, হ্যাঁ, সুন্দর। এই যে ওয়াজিব গুন্নার নিয়মটা এখানে দিয়ে দিছে। তাহলে ওয়াজিব গুন্না এটা, এটা কাকে বলে? গুন্না মানে প্রথমে বলতেছে, গুন্না মানে নাক দিয়ে আওয়াজ টেনে পড়া, নাক থেকে পড়া, এটা হলো কি গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হলে তাকে গুন্না করে পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। অর্থাৎ নুন অথবা মিমে তাসদিদ হইলেই হলো। হরকতের পরে নুন মিমে বলছে, এটা আগে তো হরকত হইতেই হবে, নাহলে মিমে তাসদিদ হইতে পারবে না। কোন শব্দ মানে তাসদিদের মধ্যে তাসদিদের মধ্যে দুইটা জিনিস থাকে। আজকে পড়ছে, প্রথমে থাকে কি সাকিন, তারপরে তার নিজস্ব হরকত। সাকিন দিয়ে কি কখনো উচ্চারণ করা যায়, শব্দ শুরু করা যায়? সাকিন দিয়ে কখনো শব্দ শুরু করা যায় না। যার কারণে আগে সবসময় কি থাকতে হবে, একটা হরকত থাকতে হবে। এই জন্য হরকতের কোনো মানে কোনো কিছু গ্রহণযোগ্যতা নাই। যে হরকত হোক বা না হোক, না হোক বলতে কি না হওয়ার কোনো সুযোগ নাই, যেটাই হোক, জবর পেশ জের যাই হোক, মিমের মধ্যে অথবা নুনের মধ্যে তাস দিতে হলেই এটাকে গুণনা করে পড়িতে হয়। এর উদাহরণ যেরকম এখানে আছে কি, ইন্না
ইন্না। এখানে নুনের মধ্যে তাসদিদ যুক্ত হয়েছে, তাই নুনকে গুণা করে করতে হবে। তারপর একটা সুম্মা সুম্মা সুম্মা। সুম্মা। হুম আচ্ছা, এগুলোর উদাহরণ। মাসুদুর রহমান ভাই বলেন, মাসুদ রহমান ভাই বলেন প্রথম লাইন নাকি? নুন নুন জবর নান, নুন জবর না নান না নান্না। নান নান্না। না নান হুম, না হ্যাঁ। নুন নুন জবর নুন, এটা কি? নুন নুন জবর নুন নুন যে নিন, নুন জবর না নিন নুন না জবর, জবর না, এটা জবর হয় তাসদিদের উপরে যদি হয় তাহলে এটা হয় জবর, তাসদিদের নিচে হইলে এটা জের। নুন নিনজের নিন, নিনজের নি নুন নি নিন্নি। নিন নিন্নি। নি নিন নি হ্যাঁ। নুন নু হুম। তারপর হাম হামজা মিম, হামজা মিম জবর হাম, হ্যাঁ। হামজা মিম জবর হামজা মিম জবর জবর এটা। তা পেশ। যে মিম বা জের মিম হামজা মিম জের, উম হামজা মিম জের ইম কি তা এটা? না, জের। হামজা মিম পেশ পেশ পেশ, নিচে আবার ইয়াস উম হামজা উমিয়ুন না, হামজা মিম পেশ উম। হাম্মা মিম জের হামজা মিম পেশ মি। হুম, উম মিম জের মি মিম জের মি উম্মি। হুম মি মিম ইয়া জের, এখানে মিম ইয়া, ইয়ার সাথে মিলে যাবে, পরেরটাও যেহেতু হ্যাঁ তাসদিদ। মিম ইয়াউ, মিম ইয়াউ না না। উম্মিউনা। উম্মিয়ুনা। উম্মিয়ুনা। উম্মিউনা, উম্মিউনা উম্মিয়ুনা। সবাই উচ্চারণ করেন একজন একজন করে। আচ্ছা, আপনার ডাকে খেয়াল করি। হ্যাঁ, বলেন তো কি? হামজা মিম পেশ উম্মিউ, উম্মিউনা উম্মিয়ুনা। উম্মিউনা উম্মিয়ুনা। উম্মিউনা হ্যাঁ। তারপরে আসাদুজ্জামান ভাই এটা উচ্চারণ করেন তো। কোনটা এটা? হ্যাঁ, এই শব্দটাই হামজা একজন একজন করে উম্মিয়ুনা খেয়াল করি না, আবার বলেন। উম্মিয়ুনা মিমের মধ্যে গুণ তো হইলো না। উম্মিয়ুনা। উম্মিয়ুনা হ্যাঁ, দিলওয়ার ভাই বলেন তো। উম্মিয়ুনা উম্মিয়ুনা। হ্যাঁ, সাইদুর রহমান ভাই। হামজা মিম পেশ মিম ইয়া জের মি উম্মি, হ্যাঁ। ইয়া ওয়াও পেশ উ উম্মি ইউ, নুন জবর উম না উম্মি ইউ উম্মিয়ুনা। না। আচ্ছা, কে পড়তেছিলেন এই লাইন? তারপরে উম, আচ্ছা, দিলওয়ার ভাই বলেন। সা সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা থা মিম পেশ সুম, মিম দদ জবর মাদ। সুম্মাদ। সা সুম্মাদ হুম। তোর পেশ তুর র জবর র সুম্মাদ তুর তোর মধ্যে কি? তোর পেশ র হ্যাঁ, পেশ তুর। র জবর তুর র জবর র তুর র সুম্মাত তুর। সুম সুম্মাদ সুম্মাদ তুর র হ্যাঁ, তারপরে বালাম বালাম হুম। জের বিল খ হুম। খ হুজুর মাছটা একটু খ নুন নুন ফেস খুন নুন জবর না সাজের সি সা এটা। না, এটা সিন। সিন সিনজের সি বিল খুন্নাসি বিল খুন্নাসি। খুন্নাসি বিল খুন্নাসি তারপরে একটা হামজা হামজা নুন হামজা নুন জের ইন নুন জবর না
ইন্না ইন্না রাব্বাকা ইন্না এই নুন লাম জবর এখানে লামের সাথে মিলে যাবে। এই যে যেটা বললাম, লাম শব্দের আলিফটা যদি আগে একটা শব্দ থাকে, এই আলিফটা কি হয় না, উচ্চারিত হয় না। আর লাম পড়ার নিয়ম কি? ইন্নাল্লাহু ইন্নাল্লাহু হ্যাঁ, ইন, লাহা এখানে গুন্না বাদ দিলেন যে, কি হবে? ইন্নাল্লাহু ইন্নাল্লাহু আল্লাহ ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ হায়ের মধ্যে কি আছে এখানে? হা জবর হা ইন্নাল্লাহ ইন্নাল্লাহা ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা লামের মধ্যে একটা খাড়া জবর হবে, এখানে যে এটা জবর আছে, এটা কি না, সঠিক না। হুম, আচ্ছা আচ্ছা। ইন্না রাব্বাকা ইন্না, নায়ের মধ্যে লম্বা হবে। না হ্যাঁ, তাহলে ইন্না ইন্না রাব রাব্বাকা ইন্না ইন্না রাব্বাকা রাব্বাকা, ইন্না রাব্বাহুম রাব্বাকা, ইন্না রাব্বাকা। ইন্না রাব্বাকা হ্যাঁ, তারপরে লাইন, ইন্না রাব্বাহুম ইন্না রাব্বাহুম। ইন্না রাব্বাহুম হ্যাঁ, তারপরে আম আম্মান হুম মান হুয়া, মান হুয়া মান হুয়া। আম্মান হুয়া তারপর আম্মা বিনি'মাতি আম্মা বিনি'মাতি, মায়ের মধ্যে এটা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, আম্মা আম্মা বিনি'মাতি। বিনি'মাতি ইন্না রাব্বাকা তারপরে সুম্মা ইন্না রাব্বাকা তুম্মা ইন্না রাব্বাকা। সুম্মা ইন্না রাব্বাকা ইন্নার মধ্যে লম্বার মতো শোনা যায় হালকা, লম্বা নাই, গুণনা হবে। আচ্ছা সুম্মা সুম্মা ইন্না ইন্না রাব্বাকা। রাব্বাকা তারপর সুম্মা নাযারা না নাজারা তুম্মা নাযরা। নাজারা সুম্মা নাযারা সুম্মা ثم তলা তুম্মা طلع طلع، তুম্মা طلع، সুম্মা তলা ثم সুম্মা আদবারা أدبر তুম্মা আদবারা। সুম্মা আদবারা ثم ثم قال তুম্মা, এখানে দেখেন, আদ এখানে আমাদের পড়ার মধ্যে কয়টা কায়দা আসছে এখানে এই শব্দের মাঝে? এটা গুন্না আসছে আর দিকে কলকাতা আসছে হুজুর। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ। তাহলে কিরকম উচ্চারিত হবে? সুম্মা ثم আদরারা أدبر আদবারা আদ বারা বললে তো আর কলকলা হইলো না। তুম্মা আদবারা, আদবারা ثم أدبر সুম্মা আদবারা أدبر আদবারা আদবারা। আদ আদবা আদবারা তারপর সুম্মা ক্বালা তুম্মা ক্বালা। সুম্মা ইস্তাকবারা তুম্মা ইস্তাকবারা। সুম্মা রাজাআ এটা কি বলবেন, সাইদুর রহমান ভাই বলেন নিচের লাইন। সুম্মা রাজাআ হ্যাঁ, সুম্মা জাআ তুম্মা, থা নরম পাবে। হ্যাঁ, তুম্মা সুম্মা জাআ, জা সুম্মা জাআ তুম্মা থা, তুম্মা জাআ, সুম্মা জাআ তুম্মা জাআ। থাটা নরম পাবে, মিমের মধ্যে গুন্না থাকবে। তুম্মা জাআ, সুম্মা জাআ জাআ না, জাআ। জাআ তারপরে সুম্মা নাযরা তুম্মা, তুম্মা নাযরা। সুম্মা নাযরা তুম্মার মারাদের কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, লম্বা হবে না। তুম্বার মধ্যে গুন্না হবে, সুম্মা মিমের পর লম্বা হবে না। তুম্মা নাযরা। সুম্মা নাযরা হ্যাঁ, সুম্মা ثم আবসা
আবাসা আব্বাসা ব এরকম না, আব্বাসা বা। ও হুম, আবাসা। বা হ্যাঁ, সুম্মা সুম্মা আবাসা আবাসা। আবাসা। আবাসা আবাসা সুম্মা 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 আবাসা। সুম্মা আবাসা। সুম্মা আবাসা। আবাসা। আবাসা আম্মা আম্মা ইয়াতাসাআলুন ইয়াতাসা ইয়াতাসা আলু আলুনা। আলুন। হ্যাঁ। আম্মা ইয়াতাসাআলুনা। আম্মা আম্মা তাসাআলুনা ইয়াতাসাআলুনা। عما يتساءلون. আম্মা আম্মা ইয়াতাসাআলুনা ইয়াতাসাআলুনা। এটা সায়ের মধ্যে লম্বা হবে, লুনা এটার মধ্যে লম্বা হবে, তবে এটা লম্বা বেশি হয়। আচ্ছা, এগুলো নিয়ম সামনে আসবে, তবে আগে থেকে আমরা শুদ্ধ পড়ে যাব। হ্যাঁ, এটা সঠিক উচ্চারণ এটাই পড়ে যাব, যেন একবার ভুল উচ্চারণ করে পরে আবার নিয়ম শিখে পরে নিয়মের অপেক্ষায় রেখে পরে যেন মানে অভ্যাস অভ্যাসের মধ্যে সমস্যা না হয়ে যায় আমাদের। হুজুর এখানে এটা ছায়ের পরে লম্বা হওয়ার কারণ কি? সায়ের মধ্যে লম্বা হওয়ার একটা হলো যে সিনের মধ্যে যে সিনের পরে কি আছে, জবর, খালি আলিফ, এটা। হুম, জবরের বাম পাশে খালি আলিফ হইলে কি হয়, লম্বা হয়। এটা হলো মদের এক হরফ নাম্বার, এক আলিফ লম্বা হওয়ার নিয়ম। তবে আরেকটা নিয়ম আছে, হলো এই মদের হরফের পরে যদি একটা হামজা আসে, হামজাটা যদি এক কালিমার মধ্যে হয়, মানে একটা শব্দ, একটা বাক্যের, বাক্য না, একটা শব্দের মাঝে হয়, তাহলে এটা 4 আলিফ হয়। আর হামজাটা যদি অন্য বাক্যের মধ্যে হয়, তাহলে এটা 3 আলিফ হয়। এগুলো নিয়ম সামনে আমরা পড়বো। তবে উচ্চারণের নিয়ম এখন চাই মনে থাকুক বা না থাকুক সমস্যা নাই, তবে উচ্চারণ আমরা সঠিকই করব। বুঝে আসছে আম্মা নিয়ম? ইয়াতাসাআলুনা নিয়ম যেটা এখন বললাম, এমনি বুঝে আসছে তো নিয়মটা? হ্যাঁ জি জি। জি। তাহলে কিভাবে পড়বো? আম্মা আম্মা ইয়াতাসাআলুনা। ইয়াতাসাআলুনা হুম। আলাইহিন্না। আলাইহিন্না। এখানে লম্বা নাই, হ্যাঁ। আলাইহিন্না। আলাইহিন্না। হ্যাঁ। তারপরের লাইন ইয়াসির জামাল ভাই পড়েন। সুম্মা সুম্মা মা সুম্মা মা। শেষের মিমের মধ্যে একটু লম্বা সুম্মা করবেন, মা এক আলিফ। সুম্মা মা। সুম্মা মা হুম। হুম্মা হুম্মা আমা মা হুম্মা আমা হুম্মা মা হুম্মা আমা সুম্মা মা। হাম্মা ত এটা উম্মা হাম্মা এটা মা দ্বিতীয় শব্দটা উম্মা হুম্মা মা মা হুম্মা মা। মিমের মধ্যে একটু লম্বা করে উচ্চারণ করেন, হ্যাঁ। উম্মামা হুম্মা মা। হুম্মা মা উম্মামা হুম। তারপরে আম্মা আম্মা আম্মাত আম্মাত। আম্মাত লম্বা নাই, আম্মাত আম্মাত। আম্মাত আম্মাত হুম। তারপর ইউম্মানা হুম, হাম্মাদুন হাম্মাদুন। হাম্মাদুন হুম। হাম- হাম্মাদুন 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 হ্যাঁ। হাম্মাদুন তারপর একটা সুম্মাকা এটা মাকে আলিফ সুম্মাকা লম্বা দিয়ে করে। দেবো না এটা আলিফ না, সুম্মাকা হ্যাঁ সুম্মাকা সুম্মাকা সুম্মাকা। সুম্মাকা তারপরে আসাদুজ্জামান ভাই পড়েন না শেষের লাইন। গিম কোনটা বলবো? গাম্মাহু শেষের লাইন এন থেকে, হ্যাঁ, যেখানে মাউসটা ইয়েটা আছে। গাম্মাতুন জি। গাম্মাতুন গম্মাতুন না, আসাদুজ্জামান ভাই খাই পড়েন। গম্মাতুন শুনি, আসাদুজ্জামান ভাইটা, হ্যাঁ। গম্মাতুন গম্মাতুন। মিমের মধ্যে লম্বা আছে নাই। গম গম্মাতুন হুম। মুস মুসাম্মা মুসাম্মাতান মুসাম্মা পাইলেন কোথায়? মুসাম্মা মুসাম্মাত। মুসাম্মান। না না এটা সত্য কথা। মুসাম্মান মুসাম্মান হুম। আম,
হুজুর এই আলান্না জায়গায় নুনের আ- উপরে কোনো জবরদের পেশ নেই তো, মুসাম্মান যে নুন না ইয়া, তো কোনো জবরদের পেশ নেই তো, নুনও নেই ইয়াও নেই। হ্যাঁ, হুম, এটা মুসাম্মান হ্যাঁ, এটা হ্যাঁ আমি ওইটা বলি, ওইটা আচ্ছা এটা ওইটা। হুম। এটার একটা বলি। এটা হলো যে এই যে এইরকম যে ইয়া, তার পূর্বে আমি নুন মানে নুন বুঝবো কি করে, ওইটা ওইটা যে নুন এটা বুঝবো কি হবে, সেটা হলো প্রশ্নটা। প্রশ্ন হলো, আমি নুন বলছিলাম দুই না জবর তানবিন মানে, যেটা আছে, দুই জবর দুই জের, হুম, এরপরে একটা কি থাকে, নুন দুই জবর সাকিন দুই একটা দের থাকে। মিম দুই জবর কি হয়, মান, একটা কি থাকে শেষে, কিসের উচ্চারণ হইলো, নুন নুন। নুন সাকিনের উচ্চারণ হইলো। তাহলে হুম এই দুই জবর দুই জের দুই পেশ যেগুলো আছে, এগুলো মূলত হুম হলো শেষে একটা নুন থাকে। তবে এটার সংক্ষিপ্ত রূপ হইলো কি, দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ। দুই, হুম, দুই জবর, সেটাকে জি, দুই জবর দুই দের দুই পেশের পাশে সবসময় একটা মিম নুন থাকে, নুন থাকে, হ্যাঁ। ওই নুনের মিমের পাশে, সংক্ষিপ্ত রূপ মিমের হইলো পাশে। হুম এই দ্বিতীয় জবরটা অথবা দ্বিতীয় জেরটা, দ্বিতীয় পেশটা। হুম, মানে ওইটা ওইটার উপরে হরকত কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই, ওটা ধরে নিতে হবে, ওটা ওর সাথেই নুন, হ্যাঁ, নুনই থাকবে, মিম মিম দুই এরপর জবর একটা দুই নুন, দের হ্যাঁ, যখন নেবে। দুই জবর থাকলেই বুঝবেন যে একটা নুন সাকিন, শেষে একটা নুন সাকিন আছে। হ্যাঁ, জি জি ঠিক আছে। হুম। কে পড়তেছিলেন? আসাদুজ্জামান, আন্না 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 আমাতু কিভাবে হলো এটা, বানান করেন। আম, আলিফ আলিফ হামজা, আলিফ গিয়ে নুনকে ধরতে হ্যাঁ, ও তারপর জবর জের আছে। হামজা নুন জবর আন, নুন আছে। হ্যাঁ, আ, তাহলে কি হলো উম, আন্নি আন-নি'মাতু, আন্নি আন-নি'মাতু। আন্নি'মাতু আন্নি'মাতু তারপর একটা, আমাতু, হুম, আম, আন্না আন- আন্নি আন্নি আন্নিতু আন-নিয়্যাতু, আন্নিয়াতু। আন্নিয়াতু, আন-নিয়্যাতু। আন্নিয়াতু। তারপর একটা আন-নিয়্যাত, এটা হ্যাঁ, এটা আমরা এই যে নিয়ত, যেটা আমরা বাংলা উচ্চারণ করি না, নিয়ত, নিয়ত নিয়ত যেটা বলি, হুম, এটার আরবি নিয়াত, হ্যাঁ, সঠিক উচ্চারণ হলো কি, আন-নিয়্যাতু, নিয়্যাতুন। আন্নিয়াতু। হুম, আচ্ছা, আন্নিয়াতু তারপর একটা, লাম হুজুর, লা হুজুর, এখানে এখানে একটা প্রশ্ন ইয়াকুলু আছে। লা জি বলেন। আচ্ছা, একজন ইয়াকুলুনা প্রশ্ন করতে যাচ্ছে, প্রশ্নটা শুনে। আচ্ছা, হুজুর, ওই ওই জেটটা পাসবুকের নিচে যেটা দিচ্ছে সেটা উপরে কেন দিছে হুজুর? এটা হলো মানে এটা মানে কোরআন শরীফে সবসময় যে নিচে থাকবে, তবে আধুনিক যেটা বর্তমান লেখার স্টাইল যেটা আছে আরবি লেখার, এখানে এরা তাসদিদের নিচে ব্যবহার করে, মানে আধুনিক আরবিতে এটা। তবে কোরআন শরীফের আগের যে লেখা আছে বা আগের যে বইগুলো আছে, তখন এটা এ, নুনের নিচে দেয়। এটা কোনো সমস্যা নাই, দুইভাবেই দেওয়া যায়। আচ্ছা, তাহলে নিচে নিচে মানে তাসদির নিচে থাকলে এটা আমার জাত ধরে নিব, উপরে হ্যাঁ, থাকলে তাসদিদের জবর ধরে নিব। হ্যাঁ, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরে কি ছিল, লায়াকুলুন্না, لا يقل لا يقول লায়াকুলুন্না, ইয়াকুলুন্না। লায়া, ইয়াকুলুনা ইয়ার মতো লম্বা না, হ্যাঁ, লায়াকুলুন্না, لا লা يقول ইয়াকুলুনা লায়াকুলুন্না, কফের মধ্যে লম্বা করে, লায়াকুলুন্না। লা ইয়াকুলুনা হুম, তারপর মাক্কা মাক্কা মাক্কান্না মাক্কান্না। মাক্কান্না মাক্কান্না আচ্ছা, তাহলে আজকে পড়া হলো, আমরা বললাম হলো তাসদিদ, তাসদিদ কিভাবে পড়তে হয়, দুইবার তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার হলো পূর্বের হরকতের সাথে আর নিজের মধ্যে থাকবে সাকিন, নিজের মধ্যে প্রথমে সাকিন আর পূর্বের হরকতের সাথে মিলাইয়া, আর দ্বিতীয়তে হলো তার নিজস্ব হরকতের সাথে, এটা তানবিনের উচ্চারণ। আর তানবিনের সাথে আজকে গেল হলো নুন অথবা মিমের মধ্যে যদি এই তানবিন আসে, তাহলে এই নুন আর মিম গুণা করে পড়তে হয়, আর এই গুণার নাম হলো ওয়াজিব গুণা। কন্যা। ঠিক আছে, তাহলে এগুলোর অনুশীলন করবেন প্রচুর পরিমাণে, যেন নিজে মানে যেখানে আসলে আসলে আপনি ধরতে পারেন, এরকম।
অনুশীলনের মাধ্যমে মুখস্থ করে ফেলাইতে হবে। নিয়ম মুখস্থ থাকুক বা না থাকুক, যে অনুশীলনের মাধ্যমে আপনার এটা অভ্যস্ত হয়ে যায় যে এইভাবে পড়তে হয়। ঠিক- আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো? কালকের পড়া কি? আজকের পড়া হলো এই তাসদিদের উচ্চারণ এবং নুন মিমের মধ্যে তাসদিদ হলে গুণনা করে যে পড়তে হয় সেগুলোর অনুশীলন করবেন। এখানে যেগুলো আছে এগুলো, আর আপনাদের নিজস্ব যে সূরাগুলো আমাদের মুখস্থ আছে, যার যে সূরাগুলো মুখস্থ আছে এগুলো থেকে বের করবেন এগুলো। ঠিক আছে, আজকের ঠিক পড়া আছে। ঠিক আছে। সুবহানাকা ঠিক আল্লাহুম্মা আছে, হয়ে যাবে। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।